গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার চ্যানেলের এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে এসেছি বিছানাটা গোছাতে। কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি মাস্ক ছাড়াই কাজ করছিলাম, কারণ ভুলেই গিয়েছিলাম পরতে। আর যখন লাস্টে বিছানাটা ঝাড়ছিলাম তখন মাস্কটা পরলাম। তো ওই ধুলোগুলো তো হয়েছে, ভেতরে গেছে। সেই জন্য আমি না বুঝতে পারলেও আমার শরীর ঠিকই বুঝতে পারে। আর সেই জন্য রাত্রিবেলা কালকে খুব কষ্ট হয়েছে, যতই ওষুধ খাই আর যতই ইনহেলার নিই। সেই জন্য আজকে মাস্কটা পরে নিয়েছি। আর এখন এসেছি দেখো আমি তোমাদের এঁচড় কাটা শেখাতে। কারণ জানো তো, অনেক সময় অনেকে নতুন বিবাহিত বাড়ির গৃহিণীরাই বলো আর তোমার এমনি অনেকেই বলো, এঁচড় যেহেতু হাতে আঠা লাগে, মানে কাটতে গেলে হাতে আঠা লেগে যায়, সেই জন্য অনেকে এঁচড় কাটতে চায় না। তাই আজকে আমি তোমাদের দেখাবো যে হাতে আঠা না লাগিয়েও বা বঁটিতে আঠা না লাগিয়েও কীভাবে এঁচড়টা সহজ পদ্ধতিতেই কাটা যায়। তো চলো এখন দেখে নাও কীভাবে। প্রথমেই আমি হাতে একটু সর্ষের তেল মেখে নিচ্ছি, আর বঁটিতেই জানো তো একটু লাগিয়ে নেবো। তাতে কী হবে, হাতেও আঠাটা লাগবে না আর বঁটিতেও আঠাটা লাগবে না। তবে আঠাটা যদিও পরে বেশি থাকবেও না, কারণ বাটির মধ্যে দেখো আমি একটু যে আঠা দিয়ে আমরা রুটি খাই সেই আটা নিয়ে নিয়েছি। আর তাতে ঢালবো একটু জল, কারণ আটাটা গুলে নেবো। এভাবে যদি সহজ পদ্ধতিতে তোমরা কাটতে থাকো তাহলে দেখবে খুব অনায়াসে এঁচড়টা তোমরা কাটতেও পারছো আর হাতে আটাটাও লাগছে না, কারণ এটা খুবই সহজ পদ্ধতি। আর দেখবে হাতে যদি আটাটা লেগে যায় কেমন চ্যাট করে, ধরাও যায় না, কাটাও যায় না। সেই জন্য দেখো, আর এটা তোমাদের দেখাবার জন্যই আমাদের যে গাছ আছে, গাছ থেকে আমি তোমাদের দাদাভাইকে দিয়ে পাড়িয়ে নিয়েছি। এই যে এবার এরকম পিস করবে করে এই জলে ফেলে দেবে। আর যেহেতু এটা গাছের টাটকা এঁচড়, দেখো আটাটা কিন্তু একটু বেশিই আছে, তাই না? দেখতে পাচ্ছ কতটা আঠা এঁচড়টার গায়ে, কিন্তু একটু বাদে দেখবে একদমই নেই। এরকম করে সবগুলোকেই করে নেবে। এরকম করে কাটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কোনো আঠা নেই, সেরকম দেখো ধরছি কোনো আঠা নেই। এবার আমি এটাকে কেটে নেবো এইভাবে। এটাকে এবার তুমি 3 পিস করো, 4 পিস করো, যেরকম আমি 2 পিস করে হয়ে গেল কাটা। এরকম করে আমি সবগুলো কেটে নেবো। তো দেখো আমার সমস্ত এঁচড় কাটা হয়ে গেছে। আর তোমরাও না এভাবে এঁচড়গুলোকে কেটে নেবে। আর তাতে কি হবে না, একটুও হাতে কিন্তু আটা লেগে থাকবে না। আর যদিও একটু আটা লাগে, দেখো আমি বাটি থেকে ওই জলেই ধুয়ে নিচ্ছি, তবে লাগে না। তাহলে তোমাদের সহজ পদ্ধতিতে এঁচড়টা কাটা শিখিয়ে দিলাম, তাহলে তোমরা কমেন্ট করে বলো। আর আমি এখন চলে এসেছি বাইরে। আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি, তাই বললো স্টোর রুমটাকে পরিষ্কার করবে। আর তাকেই করতে হবে, কারণ কি না আমার তো অ্যালার্জি আছে, আমি করতে পারবো না, হয়তো একটু টুকিটাকি হেল্প করতে পারি। আর এই দেখো সকালবেলায় উঠে জামা কাপড়গুলো আগে কেচে ছাদে গিয়ে দিয়ে এসেছিলাম, কারণ আকাশের যা অবস্থা। আর ওই দেখো হাওয়াতে সব জামা কাপড়গুলোর কী অবস্থা হয়েছে। আর নিচেরগুলো তো এখনও দেওয়াই হয়নি, কারণ বললাম ওদিকটাকে করে নিই, তারপরেই নিচেরগুলো দিয়ে দেবো। তাই এখন চলো তাহলে দিয়ে দিই। চলো নিচের জামা কাপড়গুলো দিয়ে ওপরে যাব, জামা কাপড়গুলো কিছুটা শুকিয়েছে কিনা দেখতে। আর যদি না শুকোয় তাহলে উল্টে দিয়ে আবার চলে আসবো নিচে। কিছু জামা কাপড় তো দেখলেই গুটিয়ে গেছে, সেগুলো যদি ঠিক না করে দিই তাহলে তো পুরো একদম কি বলবো, শুকোবেই না। আর ওয়েদার তো বুঝতেই পারছো। তো দেখো এখন আমি ছাদে চলে এসেছি।
আর ছাদেতে রোদ না হলেও দেখো প্রচুর কিন্তু জোরে হাওয়া দিচ্ছে, হাওয়াতেই অনেকটা শুকিয়ে গেছে। আমার গামছাগুলো তো গেছেই শুকিয়ে, যেগুলো শোকায়নি চলো একটু উল্টে পাল্টে দিই। এত হাওয়াতে যেন ঠান্ডা লেগে যাচ্ছিল বাবা। আর এখনও তো ভালো রকম গরমটা পড়েনি, এখনও বসন্তকালটা আছে, তাই ঠান্ডাটাও মাঝে মধ্যে দিচ্ছে। আর এই মেঘলা করে যদি হাওয়া দেয় না, তাতেও ঠান্ডা লাগে, আর ঝোড়ো হাওয়া বাবা। আর হ্যাঁ, জানো তো আজকে সকালবেলা যে এঁচোড় কাটাটা দেখালাম, তোমাদের শেখালাম, সেটা আমিও অন্যজনকার থেকে একজনকার থেকে শিখেছিলাম। তো আমি ভাবলাম এই টিপসটা খুব ভালো, তাই তোমাদেরকেও আমি আজকে শেখালাম। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে টিপসটা। কারণ কাউকে কিছু শেখাতে পারলে দেখবে নিজেরও ভালো লাগে, আর তারা যদি কিছু শিখে তোমাকে বলে তাতে তোমারও ভালো লাগবে। আর এখন আমি চলে এলাম নিচে, আর আমার বারান্দার অবস্থা দেখো, স্টোররুম পরিষ্কার করতে এসে কি অবস্থা। আমার এই আলমারিটা সামনে ছিল আর আনলাটা ছিল সাইডে, কিন্তু দেখো তোমাদের দাদাভাই বলল যে দুটোই এক লেভেলে করো, তাতে জায়গাটা একটু বেশি পেতে পারো। তা আমিও বললাম তাই, কিন্তু দেখো এই আনলাটা সরাতে গিয়ে প্রচুর কষ্ট হচ্ছিল। একা একা খালি একবার এদিক আর ওদিক, কারণ একদম জায়গা ছিল না। কিন্তু ওটা পাশাপাশি রাখলেও বেশ সত্যি সত্যি জায়গাটা একটু পাওয়া যাবে, সেই জন্য। আর এখন খুব পাশাপাশি সরিয়ে অনেকটা ধুলো বেরিয়েছে। আমি ওকে কি করলাম, ভ্যাকুম ক্লিনারটা বের করে দিলাম, যাতে বেশি ধুলো না ওড়ে। আমি এমনিই মাস্ক পরে আসি, তার উপর যদি আরও বেশি ধুলো ওড়ে তাতে আমার কষ্ট হবে, আর ওরও কষ্ট হবে। বেশি ধুলো না ঘাটাই ভালো। আর এই দেখো এদিকে আমি চলে এসেছি, এঁচোড় চিংড়ি করবো আজকে, সেই জন্য। আর এঁচোড় চিংড়ির রেসিপিটা আমি আজকে তোমাদের শেয়ারও করব। তো দেখো এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়ে, নুন দিয়ে আমি কিন্তু সেদ্ধ করেছি, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে ছাঁকা তেলে একটু ভেজে নিলাম, নিয়ে তুলে নিয়েছি। এবার আলুটাও ভেজে তুলে নিচ্ছি। তারপরে এই চিংড়ি মাছটাও সেম ভেজে তুলে রাখবো, রেখে মশলাটাকে কষবো। আর এটা করতে করতেই আমাকে কিন্তু অনেকবার ওদিকে যেতে হচ্ছিল, মানে তোমাদের দাদাভাই যেখানে স্টোররুমটা পরিষ্কার করছিল, কারণ বাইরে বুঝতেই পারলে কত জিনিস পড়ে আছে, আর একার হাতে দেখবে অনেক কিছু হয় না, তাই একবার করে করছিলাম আর একবার করে ওখানে যাচ্ছিলাম, গিয়ে ওকে কিছুটা হেল্প করে দিয়ে আবার চলে আসছিলাম এখানে। আর দেখো এরই মধ্যে আমি যেই তেলটা বেঁচেছিল চিংড়ি মাছ ভাজার এদিকে, সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন টমেটোটাকে দিয়েছি। এরপর দিলাম রসুন আর আদা, সেটাকেও ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি জানো তো রান্না করতে করতে তেজপাতা কিন্তু তুলে ফেলে দিই, কারণ তেজপাতা যখন ফোড়নে দেওয়া হয়ে যায় তারপর আর আমি বেশিক্ষণ রাখি না তেজপাতা। আর এরই মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আমি জিরে গুঁড়োটা সবেতে দিই না, তবে ধনে গুঁড়োটা একটু দিই। আর একটু আদার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো এখানে সমস্ত কিছু দিয়েও দিয়েছি, দিয়ে কুকারে সিটি খাইয়ে নিচ্ছি, কারণ কুকারে সিটি খাওয়ালে না এঁচোড়গুলো ভালো গলে, আর তোমার গ্যাসটাও কিন্তু কম পড়ে। একটা জিনিস কি বলো তো, আমরা বাড়ির গিন্নিরা না সব দিকটাই আমাদের ভেবেচিন্তে করতে হয়, কোনটায় গ্যাস কম পড়ে, কোনটায় ঠিক হয়। তোমার স্বাদের তো হেরফের হচ্ছে না, আবার কি দিয়ে দিলেই হলো। আর এখন আমি বসিয়ে নিচ্ছি দেখো ভাতটা, এরপর আমি চলে যাব স্নান করতে। আর এটা হচ্ছে সন্ধেবেলা, কারণ গোছাতে গোছাতে না অনেকক্ষণ টাইম লেগে গেছিলো। দেখো তো আমাদের দুজনকার গোছানো কমপ্লিট। আর আমার ভ্লগটা আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার একটা পরের ভ্লগের জন্য অপেক্ষা করো। তো টাটা।